আমরা আজকে মানববন্ধন থেকে জানাতে চাই যে গত 15 বছরে আলিয়া মাদ্রাসার ছাত্ররা যেভাবে বৈষম্য শিকার হয়েছে, আমরা এই সরকারকে আবেদন জানাতে চাই, আমরা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আর বৈষম্য শিকার হওয়াকে দেখতে চাই না। এবং এই জন্য সরকারকে আমরা দৃঢ় আহ্বান জানাই, আলিয়া মাদ্রাসার সংস্করণের জন্য তারা কাজ করবেন, সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিয়া মাদ্রাসার শিক্ষা সংস্কারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মেধাবী ছাত্রনেতা জনাব সিকবাতুল্লাহ ভাই, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি বাংলাদেশে একই সাথে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, কিন্তু এক ধরনের শিক্ষা ব্যবস্থা সবসময় সরকারের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করছে, পক্ষান্তরে মাদ্রাসা শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে 3টা বিভাগ চালু আছে, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ, কিন্তু মাদ্রাসাগুলোতে দেখা যাচ্ছে শুধুমাত্র মানবিক বিভাগ চালু আছে, যার কারণে তারা এখানেই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে তারা প্রতিযোগিতা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে গিয়ে দু একটা মাদ্রাসা বিজ্ঞান বিভাগ থাকলেও সেটা শহর পর্যায়ে আছে, গ্রাম পর্যায়ে কোনো মাদ্রাসায় কোনো বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালু নাই। আমরা এই সরকারকে বলবো, একই রাষ্ট্রে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, এরকম বৈষম্য চলতে পারে না, সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিগত 15 বছরে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে, কিন্তু পাশাপাশি স্বতন্ত্র এফপিসি মাদ্রাসাকে অবহেলার স্বীকার করা হয়েছে এবং তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমরা দ্রুত সরকারকে বলবো স্বতন্ত্র এফপিসি মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে। পাশাপাশি আমাদের আলিয়া মাদ্রাসা যে সমস্ত অনার্স বিভাগ খোলা হয়েছে, মাস্টার্স বিভাগ খোলা হয়েছে, সেখানে দ্রুত বিসিএস ক্যাডার শিক্ষক নিয়োগ দিতে হবে। এখানে বিভাগ খোলা হয়েছে কিন্তু দেওয়ার জন্য কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। এটা চরম বৈষম্য, যেটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে করা হয় না, শুধুমাত্র মাদ্রাসা থাকার কারণে তাদেরকে করা হয়। এছাড়া পাবলিক পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্ররা অনেক বেশি মার্কে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরও তারা বিশ্ববিদ্যালয়গত কাঙ্ক্ষিত সাবজেক্ট পায় না, কিন্তু স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা কম মার্কে পরীক্ষা দিয়ে তারা অনেক ভালো ভালো সাবজেক্ট পায়। এটা চরম বৈষম্য। আমরা এই ধরনের বৈষম্য দেখতে চাই না। এই নতুন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষার সকল সুযোগ সুবিধা সমান থাকতে হবে, সরকারি সুযোগ সুবিধা। এটা আমরা দাবি জানাই আজকে মানববন্ধন থেকে, এবং সকল ধরনের যত ধরনের সরকারি সুযোগ সুবিধা আছে স্কুল এবং মাদ্রাসার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়, সেই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই মোহাম্মদ হেলাল উদ্দিনকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের পূর্বের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আকিবাতুল মুত্তাকিন।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের আলিয়া মাদ্রাসা শিক্ষা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্রদ্ধাভাজন সিবগাতুল্লাহ ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন ক্যাম্পাস নেতৃবৃন্দ, আজকে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আইন শৃঙ্খলায় কাজে নিয়োজিত প্রশাসনের সদস্যবৃন্দ, সম্মানিত প্রিয় ছাত্র সমাজ, প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন মাদ্রাসা শিক্ষার ইতিহাস হল ইসলামের শিক্ষার। মাদ্রাসা শিক্ষার ইতিহাস হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, সেই কিতাবের আলোকে সুশিক্ষিত তোলার শিক্ষা কেন্দ্র। আমরা আহলে সোফার অনুকরণে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আজকে দেখছি পুরো বিশ্বব্যাপী, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা দুইভাবে বিভক্ত, একটি হলো কওমি আর একটি হলো আলিয়া। আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচিতে আলিয়া উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্য শুরু থেকেই আমরা দেখে আসছি। ব্রিটিশরা যখন এদেশ শাসন করত, ঠিক তখন মাদ্রাসা শিক্ষাগুলোর যে প্রাণ কেন্দ্রগুলো ছিল, মক্তব, এগুলো তারা বন্ধ করে দিয়েছিল। তারা মাদ্রাসা শিক্ষার সকল কেন্দ্রগুলো বন্ধ করে তারা তথাকথিত কলকাতা আলিয়া নামে যে মাদ্রাসা চালু করেছিল, সেখানেও মুসলমানদের সঙ্গে দীর্ঘদিন বৈষম্য তারা চালিয়ে গিয়েছিল। কলকাতা আলিয়া মাদ্রাসায় মুসলমানদের ইসলামী শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হলেও 26 জন প্রিন্সিপাল, তারা 1 থেকে শুরু করে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান ধর্মের রেখেছিল। এবং আলিয়া মাদ্রাসায় কামিল বিভাগ চালু করার পরে সেখানে কোরআনের সাবজেক্টকে তারা রাখে নাই, শুরুতে তারা হাদিস দিয়ে শুরু করেছিল। আজকে আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোতে কামিল আছে, মাস্টার সমমানের যে আলিয়া মাদ্রাসার সিলেবাসে কামিল, এই কামিল শ্রেণীতে কোন মাদ্রাসায় যদি একটি সাবজেক্ট চালু থাকে তাহলে সেখানে আছে হাদিস, সেখানেও কোরআন নেই। আমরা আজকে মানববন্ধন কর্মসূচি থেকে জোর দাবি জানাতে চাই, আমরা কোরআনকে যেমন শ্রদ্ধা করি, কোরআনকে যেমন অনুসরণ করি, হাদিসকেও ঠিক তেমন শ্রদ্ধা করি, অনুসরণ করি, তবে কোন ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসকে গুরুত্ব দেওয়া যাবে না। কাজে আমরা মাদ্রাসা শিক্ষার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের প্রতি এবং বাংলাদেশের সরকার প্রধান যারা আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আরবি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কামিল পর্যায়ে ক্লাস চালু করার ক্ষেত্রে যে মাদ্রাসাতে অনুমোদন দেওয়া কোরআন তাফসিরের অনুমোদন দেওয়া হয়, আর যদি 2টি সাবজেক্টের অনুমোদন হয় তাহলে সেখানে তাফসির এবং হাদিস থাকবে। সম্মানিত উপস্থিতি, আলিয়া মাদ্রাসার এই বৈষম্য আমরা কে না, সেখানে গভর্নমেন্টের সকল ধরনের সুযোগ সুবিধা প্রয়োগ করে যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা, সেখানে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা শুরু থেকে নিয়ে পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের মুখে, তোপের মুখে ইফতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের কথা শুনলেও এখন পর্যন্ত কিন্তু তার কোনো অগ্রগতি আমরা দেখি নাই। কাজে আমরা জোর দাবি জানাতে চাই, বাংলাদেশে যত ইফতেদায়ী মাদ্রাসা আছে আগামী 6 মাসের মধ্যে সকল মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলার সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে সরকারি মাদ্রাসার মর্যাদায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সময় ভুগতে হয়, সাবজেক্ট চালু আছে, শিক্ষক নেই, শিক্ষার ব্যবস্থা নেই। আমরা সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসায় দেখেছি বাংলাদেশের মাত্র 3টি মাদ্রাসা সরকারিকরণ করা হয়েছে,
ঢাকা আলিয়া, বগুড়া মোস্তফা আলিয়া মাদ্রাসা এবং সিলেট আলিয়া মাদ্রাসা, প্রত্যেক মাদ্রাসায় এখন শিক্ষক সংকটে ভুগছে। কেন? যেখানে প্রত্যেকটি সরকারি কলেজে এক একটি ডিপার্টমেন্টে কয়েকজন শিক্ষকের যে কোরাম থাকে সব ফিল আপ থাকে, কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোতে কেন সেই শিক্ষকের সংকটে ভুগতে হবে? আমরা জোর দাবি জানাতে চাই, শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে।